কি আদায় করতে হবে? আপনাকে ফিতরা আদায় করতে হবে। ভাই সমাজে কোনটা আছে? টাকা দিয়ে আছে, মানে এখানে বুঝতে হবে চলন্ত ধর্ম টাকা দিয়ে ফিতরা আদায় করা, আর চূড়ান্ত ধর্ম খাদ্য দ্রব্য দিয়ে কি করা? ফিতরা আদায় করা। কিছু কিছু মানুষ যুক্তি দিয়ে বলে যে হুজুর একটা গরিব মানুষ তাকে আমরা যে টাকা দিই এটা বেশি লাভ হয় কেন? তাকে যদি ধান গম জব আমরা দিয়ে দিই সে এটাকে বিক্রি করবে, টাকা পাবে, তারপর যা ইচ্ছা তাই কেনে। তো আবার কি দরকার এই জিনিসগুলোকে বিক্রি করা? এর চেয়ে টাকা দিয়ে দিব, তার যা ইচ্ছা তাই কিনে নিবে। বা এই যুক্তি পেশ করে কি করে না? করে। ভাই একটা উসুল মনে রাখবেন, ইসলামে ইবাদতে তাওকিফি চলে না। তাওকিফি মানে কোনো অদল বদল পরিবর্তন চলে না। এখন যদি এই যুক্তি দিয়ে আমরাও বলি যে ভাই বাংলাদেশে মানুষ যখন কুরবানি করে অসংখ্য মানুষের কুরবানির মাংস ভাই নষ্ট হয় কি হয় না? মাংস তো নষ্ট হয়। 10 দিন 12 দিনে 1 মাস 1.5 মাস পর্যন্ত মাংস খায়, ফ্রিজ থেকে ফেলে দিতে হয়। এখন যদি কোনো আল্লাহর ওলি এসে আপনাকে বলে যে ভাই কুরবানি ফালতু দিয়ে লাভ নাই, মাংস নষ্ট হয়, এক কাজ করেন কুরবানির 10,000 20,000 টাকা গরিব মানুষের মধ্যে বন্টন করে দেন, কি বলছেন? কুরবানি আদায় হবে? কেন হবে না? আপনি যে খাদ্য দ্রব্যের পরিবর্তে ভাই আপনি যে টাকা দিয়ে ফিতরা আদায় করছেন, ইবাদতে কোনো তাওকিফি কোনো পরিবর্তন অদল বদল চলে না। যে ইবাদত যে দিয়ে ফরজ করা হয়েছে সেই ইবাদত সেটা দিয়েই আদায় করতে হবে। জাকাতুল ফিতর এটা ফরজ করা হয়েছে খাদ্য দ্রব্য দিয়ে, টাকা দিয়ে করা যাবে না। কুরবানি ফরজ করা হয়েছে চতুষ্পদ জন্তু জানোয়ারকে দিয়ে, আপনি যদি টাকা দিয়ে আদায় করতে চান করা যাবে না।